আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি, নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য বিভিন্ন ধরনের যুক্তি, বিভিন্ন ধরনের ইস্যুস নিয়ে এসে নির্বাচনকে বিলম্ব করা হচ্ছে। ওভারওয়েলমিং সাপোর্টের যদি কোনো সরকার বাংলাদেশ স্বাধীনতার পরে থাকে তাহলে এটি তাদের মধ্যে অন্যতম একটি সরকার। কেন এই সরকার ব্যর্থ হচ্ছে এই ঘটনাগুলিকে নিরূপণ করতে? প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জায়গায় অপেক্ষমান যে নির্বাচনের পরে আমি ইনভেস্টমেন্ট করবো, এটা বিদেশি হোক অথবা দেশি হোক। 2.0 বাংলাদেশের কথা জনাব মোল্লা বলেছেন। এই 2.0 কারণেই বর্তমান সরকার। ওভারওয়েলমিং সাপোর্টের যদি কোনো সরকার বাংলাদেশ স্বাধীনতার পরে থাকে তাহলে এটি তাদের মধ্যে অন্যতম একটি সরকার। এত ব্যাপক জনসমর্থন, এত ব্যাপক মানুষের আকাঙ্ক্ষা এবং একেবারে নিরঙ্কুশ, নো কোয়েশ্চেন আজ কোনো রাজনৈতিক দল এই সরকার কিংবা এই সরকারের উপদেষ্টাদের কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন করছে না। এরপরেও কেন সরকার এই যে এই ধরনের অগ্নিকাণ্ড, যদি সেটি ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্র মোকাবেলা করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি, আপনাদের যুবদলের একজন নেতাকে হত্যা করা হয়েছে এবং এ ধরনের দৃশ্য যুবদলের নেতার কারণে হয়তো আমরা বেশি শুনছি, কিন্তু এ ধরনের দৃশ্য বাংলাদেশে প্রতিদিন ঘটছে। কেন এই সরকার ব্যর্থ হচ্ছে এই ঘটনাগুলিকে নিরূপণ করতে, একই সাথে এই ঘটনাগুলির সম্পর্কে সঠিক তদন্ত করতে, দোষীদেরকে গ্রেফতার করতে, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে? কোথায় ঘাটতি সরকারের? প্রথম যে জিনিসটা হচ্ছে যে অগ্নিকাণ্ড যেটা হয়েছে এবং পাশাপাশি 3-4টা আপনার দুর্ঘটনা আমরা এই সপ্তাহের মধ্যে দেখেছি বাংলাদেশে হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং এটা অত্যন্ত আমাদের দেশের জন্য ক্ষতিকারক একটা হয়েছে। ফারহান সাহেব দেখুন, যেই কার্গোতে যেই আপনার আগুনটা ধরেছে অথবা যে অগ্নিকাণ্ডটা হয়েছে, এটা হচ্ছে মোস্ট সিকিউর প্লেস। এখানে কোনো অগ্নিকাণ্ড ঘটতে হলে এটা ইনসাইড জব হতে হবে। উইদাউট ইনসাইড জব আপনার ভিতরে কেউ এখানে যদি হেল্প করে না অথবা কোনো ইয়ারা করে তাহলে এই অগ্নিকাণ্ড ঘটানো সম্ভব ছিল না। এটা আইদার অ্যাক্সিডেন্ট হতে হবে অথবা পারপাসলি এটাকে সেট আপ করা হয়েছে, এটা হতে হবে। এখন কেন এই সরকার পারছে না? এই সরকারের রাষ্ট্র পরিচালনার এক্সপিরিয়েন্স নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যেটা আমরা বারবার যখন আমরা আবার আমার ফ্যাসিস্টের হাত থেকে দেশকে মুক্ত করার পর থেকে এখানে এসে আপনাকে আমরা বারবার বলে যাচ্ছি। দর্শক মণ্ডলীরা প্রথম ফোন করে বলতেন যে ইলেকশনের জন্য বিএনপি পাগল হয়ে যাচ্ছে। ব্যাপার হচ্ছে যে যেই উপদেষ্টারা রয়েছেন, আপনি নিজে ওই উপদেষ্টাদের প্রোফাইল যদি আপনি চেক করেন, দে নেভার হ্যাড এন এক্সপিরিয়েন্স অফ রানিং, ফরগেট অ্যাবাউট এ গভর্নমেন্ট, এনি অফিস। তো এদেরকে দিয়ে আপনি বিগত 1.5 বছর থেকে দেশ পরিচালনা করছেন। যেই জায়গায় আপনি দেখুন যে কোনো পলিটিক্যাল পার্টি যাওয়ার পরে একটা কত বড় ক্যাবিনেট হয়, সেখানে কত এক্সপিরিয়েন্স লোকরা যারা অলরেডি এই ক্ষেত্রে কাজ করে এক্সপিরিয়েন্স গেইন করেছে, তারা দেশ পরিচালনা করে। সেখানে কি হচ্ছে, দীর্ঘদিন থেকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য বিভিন্ন ধরনের যুক্তি, বিভিন্ন ধরনের ইস্যুস নিয়ে এসে নির্বাচনকে বিলম্ব করা হচ্ছে। এই নির্বাচনকে বিলম্বিত করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বটাকেই হুমকির মুখে নিয়ে যাওয়া হচ্ছে, যেটার প্রমাণ কিন্তু আমরা এখন পাচ্ছি। যখনই এই সরকার নির্বাচনের জন্য মোটামুটি একটি আমরা ধরতে পারেন 90% সরকার কাজ শুরু করে দিয়েছে, এই ধরুন আপনার নাশকতা শুরু হয়েছে। এটা আপনার ইন্টারন্যাশনালি হোক অথবা আপনার ডোমেস্টিক্যালি হোক, একটি নাশকতা বাংলাদেশে করার মাধ্যমে বাংলাদেশকে আনস্টেবিলাইজড করার জন্য বিভিন্ন শক্তি কাজ করছে, যেটা বিএনপি বিভিন্ন সময়তে বলে আসছে। প্রধান উপদেষ্টা সাহেব অনেকবার বলেছেন, মাননীয় উপদেষ্টা ওটা বলেছেন। দেখুন, আপনি বিএনপি প্রথম থেকে বলে আসছে যে জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিন, জনগণ বিচার করুক কারা দেশ পরিচালনা করবে, দেশে একটা স্টেবিলিটি চলে আসুক। আজকে অর্থনীতি ভঙ্গুর অবস্থা, আপনার রিজার্ভ বেড়ে যাচ্ছে, কোনো ইনভেস্টমেন্ট নাই। শেয়ার মার্কেটের অবস্থা দেখেন আপনি, আপনার যে জায়গায় 32 বিলিয়ন আপনার রিজার্ভ, সেখানে আপনার শেয়ার মার্কেটে আজকে আপনার ঢুকছে। কারণ কি, প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জায়গায় অপেক্ষমান যে নির্বাচনের পরে আমি ইনভেস্টমেন্ট করবো, এটা বিদেশি হোক অথবা দেশি হোক। পাশাপাশি আপনি দেখুন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। বারবার আমি একটা কথাই বলছি যে যখনই একটি গভর্নমেন্ট চলে আসবে, একটি স্টেবল গভর্নমেন্ট 5 ইয়ার্সের জন্য আসবে, প্রত্যেকটি অর্গান বাংলাদেশের অ্যালার্ট হয়ে যাবে যে আমরা একটা স্টেবল গভর্নমেন্টের মাধ্যমে এসেছি, আমাদেরকে ওই গভর্নমেন্টের আলোকেই আমাদের
দেশ পরিচালনা করতে হবে এবং একটা চেইন অফ কমান্ড সাথে সাথে দেশে চলে আসবে। আমরা কি দেখতে পাচ্ছি, আমি যে বলি পুলিশিং বলেন আপনি, একটা পুলিশ এখন 3বার চিন্তা করে একটা আসামি ধরার আগে এই আসামিটার মনে করেন এখন আমি গ্রেফতার করলাম, একটা জামায়াত ইসলামী হবে কি এনসিপি হবে কি বিএনপি হবে, মানে যে একটা হযবরল অবস্থার মধ্যে দিয়ে সরকার যাচ্ছে এবং দেশ যাচ্ছে, যেটা কিনা আপনার দেশের জন্য এবং আমাদের, যেহেতু আপনি দেখুন যে একটি প্রতিবেশী রাষ্ট্রতে এই বসে আছে এবং আপনার বিভিন্ন ফোন কলের মাধ্যমে হোক আর বিভিন্ন ধরনের আপনার মেসেজের মাধ্যমে আমরা যেটা জানতে পারছি, দেশকে বিশৃঙ্খল করার জন্য এরা মানে ওত পেতে বসে আছে। পাশাপাশি আপনি জানেন হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে লুটপাট করে নিয়ে দে আর ফাইন্যান্সিয়ালি ভেরি সলভেন্ট টু ডু এনিথিং। বাংলাদেশের মতো একটা গরিব রাষ্ট্র, সেখানে যদি আপনি মনে করেন একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট করে যে কাউকে দিয়ে যে ধরনের নাশকতা করানো সম্ভব।